নমস্কার। আজকের ভিডিওটা একটা টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে একটা মাস্টারপিস সিনেমা আপনি ঠিক কিভাবে বানাবেন। আচ্ছা, মাস্টারপিস বলতে আপনি কি ভাবলেন যে আমি আপনাদেরকে ভালো সিনেমা কি করে বানাতে হয় সেটা আমি আপনাদের শেখাবো? একদমই না। দেখুন, ব্যাপারটা আপনি খুব ভালো করে বুঝবেন। মাস্টারপিস সিনেমা দু রকমের হয়। একটা হচ্ছে ভালো সিনেমার মাস্টারপিস, যেটা বানাতে একটা পড়াশোনা লাগে, নলেজ লাগে, ভিশন লাগে। সেটা সবাই বানাতে পারে, কারণ ভিশন জিনিসটা সবার মধ্যেই থাকে। তো ভালো সিনেমা মাস্টারপিস সবাই বানাতে পারে, এটা বানানো খুব ইজি একটা ওয়ে, ঠিক আছে? শুধুমাত্র ভিশন, পড়াশোনা, নলেজ এগুলো থাকলেই হবে। নেক্সট হচ্ছে খারাপ সিনেমার মাস্টারপিস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঠিক সেটাই শেখাবো যে আপনি খারাপ সিনেমা মাস্টারপিস কীভাবে বানাবেন। এটা বানাতে গেলে আপনার কোনো ভিশন, প্ল্যানিং কিচ্ছু লাগবে, কোনো পড়াশোনা কিচ্ছু লাগবে না। জাস্ট ধরুন আপনি একদিন সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ভাবলেন সিনেমা বানাবো, ব্যাস ভাবলেন, আপনার জার্নি শুরু হয়ে গেল। বা ধরুন আপনি সকালবেলায় বাথরুমে গিয়ে টয়লেট করছেন, বা ধরুন আপনি পায়খানায় বসে আপনি ভাবছেন সিনেমা বানাবো, ব্যাস ওই যে হাঁকতে হাঁকতে ভাবছেন বা মুততে মুততে ভাবছেন, ব্যাস আপনার জার্নি শুরু হয়ে গেল। তো সেইটা আপনি কীভাবে বানাবেন, ঠিক আছে? এটা আপনাকে এবার আমি ভালো করে এবার বোঝাবো। ও সরি, দেখেছেন তো, মানে এই ভনিতা এসব করতে গিয়ে সিনেমার নামটা বলতে ভুলে গেছি। সিনেমার নাম হচ্ছে খাঁচা। আচ্ছা, এই যে খাঁচা যে নামটা, এই নামটার নিয়ে আমরা একটু প্রথমে একটা কথা বলে নিই, যেটা আমরা ছোটোবেলায় করতাম না, যে নামকরণের সার্থকতা। তো খাঁচা নামটা যেটা, এই নামটাতে একটু পরিবর্তন আনা দরকার। কীরকম পরিবর্তন? ওই আকারের জায়গায় একার বসে দিলে যেটা দাঁড়ায়, সেটাই হচ্ছে এই সিনেমাটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, সিনেমাতে কে আছে? আছে হচ্ছে সিনে বাপ মৃন্ময়। হ্যাঁ, তো দেবদা আমাদের কী বলেছিলেন? যা যা বলে দে, তোর বাপ এসেছে। হ্যাঁ, দেবদা বলেছিল তোর বাপ এসেছে। দেবদা নিজেকে সবার বাপ বলেছিল। এ হচ্ছে তারও বাপ। ওই যে একটা ডায়লগ আছে না, কথা আছে না, যে হার বাপ কা এক বাপ হলে যেসব দাদি বলতে, ধামালের ডায়লগটা মনে আছে? হ্যাঁ, এটাই হচ্ছে সেই ব্যাপারটা আর কি, যে বাপেরও বাপ থাকে, যাকে আমরা সবাই ঠাকুরদা বলি। হ্যাঁ, তো এবার ঠাকুর দেখছে এবার আর কি। যাই হোক, সাথে রনিদেরও রয়েছে আর কি। আচ্ছা, প্রথম হচ্ছে এই এবার সিনেমাটা নিয়ে আসি। মানে এটা হচ্ছে একদম খারাপ সিনেমা মাস্টারপিস, একদম একটা আদর্শ এক্সাম্পল। প্রথম কথা হচ্ছে যে এখানে স্ক্রিন প্লেটা ভীষণ একটা প্রেডিক্টেবল একটা স্ক্রিন প্লে। মানে এখানে স্ক্রিন প্লেটা আপনাকে এমনভাবে লিখতে হবে যে কখন কি ঘটছে, কখন কি হচ্ছে সেটা আপনিও জানবেন না, এমনকি সেটা ডিরেক্টর মেকার্সরাও জানবে না, কেউ জানবে না কখন কি হচ্ছে। ধরুন এই ধরনের অ্যাকশান হচ্ছে, পরে সিনেমা দেখলেন যে গান শুরু যাচ্ছে, যখন তখন গান ঢুকে পড়বে, যখন অ্যাকশান চলে আসবে, এমনকি অ্যাকশানটা কখনো জঙ্গলের মধ্যে অ্যাকশান হয়ে যাবে, ঠিক আছে? যখন যা খুশি তাই হয়ে যাবে, ঠিক আছে? একদম যাকে বলে আনপ্রেডিক্টেবল স্ক্রিন প্লে, ঠিক আছে? মানে কোনো প্ল্যানিং থাকবে না, আপনার যা মনে হলো। দেখুন, আপনি করবেন, কিছু সিন শ্যুট করলেন, শ্যুট করার পরে কী করলেন, সিনগুলোকে আপনি জাস্ট র্যান্ডমলি জুড়ে দিলেন, ঠিক আছে? মানে আপনার দেখার দরকার নেই যে কোন সিনেমার কোন সিন আসছে, দেখার দরকার নেই, জাস্ট জুড়ে দিলেন, হয়ে গেল আপনার স্ক্রিন প্লে রাইটিংয়ের কাজ। আচ্ছা, ডাবিং। আচ্ছা, দেখা দরকার নেই ডাবিং, ঠিক আছে? ডায়লগ বলে গেল, আপনি আপনার ডাবিংয়ে করে চলে আসলেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। মুখ টুক মিলছে কিছু না, ওসব এডিটে বসে দেখার দরকার নেই একদম আর কি, হয়ে গেল ডাবিং। আচ্ছা, এবারে হচ্ছে পারফরমেন্স। দেখুন, পারফরমেন্সের মধ্যে যদি বলি তাহলে বলবো যে কিচ্ছু করতে হবে না, শুধু মানে একটা অ্যাকশন করুন, জামা খুলে একটু খালি গায়ে দাঁড়িয়ে যান, এটা অ্যাক্সট্রাস দেখানো একটু, ব্যাস হয়ে গেল অভিনয়। আর দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আচ্ছা, টেকনিক্যাল, এতক্ষণ রাইটিং বললাম, পারফরমেন্স বললাম, ঠিক আছে, এগুলো সব বললাম। আচ্ছা, এবার ডাবিংয়ের কথা বললাম। এবার টেকনিক্যাল দিক যদি বলি, ডাবিং টেকনিক্যাল দিক মধ্যে পড়ছে আর কি অ্যাকচুয়ালি। টেকনিক্যালের মধ্যে যদি বলি, ক্যামেরার কাজ, ঠিক আছে? এমন ক্যামেরার কাজ আপনি করবেন যে ক্যামেরা আপনার মধ্যে কাঁপছে, ঠিক আছে? কাঁপছে, এরকম আপনার এই ফিল হবে আর কি। মানে এমনভাবে কাঁপুনি হতে হবে যেটা দেখে আপনার শরীরে যেন কাঁপুনি যেন ধরে যায় আর কি, ঠিক আছে? এরকমভাবে ক্যামেরা কাজটা আপনাকে করতে হবে। আচ্ছা,
আর একটা সিনের কথা আমি বলবো, যা সিনটা ভাবুন, ঠিক আছে, একজনকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, এবার কি হবে, পুরো বডিটাই ঝলসায়, পুরো বডিটাই পুড়বে। সিনটা দেখাচ্ছে যে বডি পোর্শনটুকু একটা আগুনে দিয়ে মুখের মধ্যে আবার আলাদা আগুন আবার, ঠিক আছে, মানে যা সিনটা ভাবুন, এই রকম সিন আপনাকে ভাবতে হবে, বডিতে আলাদা আগুন, মুখে আবার আলাদা আগুন, ঠিক আছে, আপনি এরকম সিন কিন্তু ভাবতে হবে, ঠিক আছে। তো এতটা ভালো সিনেমা, টেকনিক্যালি ওয়েল মেড আর কি। তো খাঁচা তো বলবো যে মানে আমার জন্য একটা খুবই একটা যুগান্তকারী মাস্টারপিস একটা সিনেমা, সত্যি মানে এরকম সিনেমা আমি ভারতে কেন বিশ্ব ব্রহ্মাণ্ড আমি দেখিনি। জানি না আমি প্যারালাল ইউনিভার্স বলে কিছু এক্সিস্ট সত্যি করে কিনা, যদি করে থাকে তাহলে সেখানেও হয়তো এরকম সিনেমা আর খুঁজে পাওয়া যাবে না। অসামান্য একটি সিনেমা দেখুন, ঠিক আছে, এবং নিজে শিখুন যে কীভাবে একটা খারাপ সিনেমা মাস্টার আপনি বানাবেন, নিজে শিখুন, অন্যকে শেখান। রেটিং আমি এটাকে করব 10, এটাকে আমি 200 দেবো, বা এটা রেটিং, এটা মানে রেটিং 10 কেন, এটা আনলিমিটেড রেটিং, ঠিক আছে, মানে এর রেটিংয়ের কোনো সীমা পরিসীমা নেই, ঠিক আছে, মানে এতটাই মানে দারুণ একটা সিনেমাটা হয়েছে না, অসাধারণ অসাধারণ। মানে আমি তো বলবো যে 2027 যখন অস্কার যখন পাঠানো হয়, যখন সাবমিশন করা হয়, যখন আমি তো বলছি এই ছবিটাকে রাখতে, ঠিক আছে, এই ছবিটাকে রাখতে অস্কারে পাঠানোর জন্য আর কি। এটা মানে একটা অস্কার জয়ী, অস্কার লেভেলের সিনেমা হয়েছে আর এটা যখন সবাই দেখবে, হলের যে পাঠানো ছবিটা যখন আর কি সবাই দেখবে, আমার তো দৃঢ় বিশ্বাস যে এটাকে মানে হলিউড লোকেরা এটাকে লুফে নেবে। দেখবেন যে হয়তো সেখানে হয়তো তারা হয়তো বলবে যে আমি রিমেক করতে রয়েছে, এরকম কিন্তু হবে কিন্তু, হ্যাঁ, আপনি এটা মিলে নেবেন। এটাই ছিল আজকের টিউটোরিয়াল খাঁচা সিনেমাটাকে কেন্দ্র করে। আপনাদের এই শিক্ষামূলক ভিডিওটা কেমন লাগলো, আপনারা কতটা শিখতে পারলেন কি পারলেন না, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আমার মতো করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। এরপরে যদি আপনাদের মধ্যে কিছু ডাউটস থেকে থাকে তা আপনারা সেটা কমেন্ট অবশ্যই করবেন, আমি আপনাদের ভেতরে সেই ডাউটস ডেফিনেটলি ক্লিয়ার করব, বা ক্লিয়ার করার আমি সেটা চেষ্টা অবশ্যই করব। আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্টে বেস্ট, স্টে হেলথ, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।